স্বামীগণ ব্যাখ্যায় বলেছেন, সনাতন গোস্বামী বলেছেন যে নম রাধিকা ওই তদীয় প্রিয়া ওই। তো উনি ব্যাখ্যাতে বলছেন যে আমরা কেন রাধিকাকে, রাধারানীকে কেন প্রণাম করব। তো উনি ওনার দিগদর্শিনী টিকায় উল্লেখ করেছেন যে রাধারানীকে আমরা এই জন্যে প্রণাম করব যে এ জগতে যারা গোবিন্দকে প্রণাম করে, গোবিন্দকে যারা ভালোবাসে, গোবিন্দ বলছেন তাদের সুনাম সুখ্যাতি আমি সমগ্র বিশ্বে গড়ে দিই। যারা গোবিন্দকে ভালোবাসে তার সুনাম আমি সারা পৃথিবীতেই তার সুনাম হবে। আর যদি কেউ আমার রাধারানীর পূজা করে, রাধারানীর প্রণাম করে, রাধারানীর সেবা করে, আমিও তাকে ভগবান হয়ে পূজা। যে আমার পূজা করে সে জগৎ পূজিত হয়, আর যে আমার রাধারানীর পূজা করে আমি সেই ভক্তের বারংবার পূজা করতে থাকি। এসছে বড় বাণী, এসছে বড় কথা হতে পারে না। একবার যদি কেউ রাধারানীর নাম উচ্চারণ করে, গোস্বামীগণ যেমন বলছে যে জলস্য চুলকেন চ বিক্রিনীতে সমাত্মানাং ভক্তেব্য ভক্তবৎসল। এ জগতের কোন ভক্ত একটি তুলসী দল আর এক গণ্ডূষ জল যদি আমার চরণে অর্পণ করে, একটা তুলসী পত্র আর এক গণ্ডূষ জল কোনো ভক্ত যদি দরদ মিশ্রিত করে আমার চরণে দেয়, ভগবান বলছে আমি আজীবন তার কাছে বিক্রি হয়ে যাব। বিক্রি নিতে সমাত্মানাং ভক্তেব্য ভক্তবৎসল। তাই এই অপূর্ব শ্লোকটি আমরা সকলেই যেন মনে রাখি। দশম অধ্যায়ের এই শ্লোকটি, নবম শ্লোক। মচ্চিত্তা মদ্গত প্রাণা, যার হৃদয়টা আমাগত। মচ্চিত্ত, যার চিত্তটা আমায় দিয়েছে, মনটা যায় আমায় দিয়েছে। মচ্চিত্ত মদ্গত প্রাণা বোধয়ন্ত পরস্পর কথয়ন্তস্য মাম নিত্যং তুষ্যন্তি চ রমন্তি চ। সেই ভক্ত আমারই গুণকীর্তন করে অপরকে পেলে। সে আর অন্য কোনো কথায় সে মগ্ন হয় না। অর্জুন তখন বললেন যে তোমার কথা আলোচনা করে ভক্তের কি লাভ হয়? গোবিন্দ নিজ বদনে বললেন আমার কথা যে এইমাত্র ভক্তরা বদনে উচ্চারণ করে, আলোচনা করে, এক চিন্ময় অপ্রাকৃত ধামের আনন্দ সে আস্বাদন করতে থাকে। কি আনন্দ? আপনি যখন হরিকথা শ্রবণ কীর্তন করেন তখন কি আনন্দ পান? সংসারের জ্বালা যন্ত্রণা দুঃখ আর মনে থাকে না। দেখবে যেই মাত্র কর্ণ দিয়ে এর একটা অক্ষরও প্রবেশ করে, সঙ্গে সঙ্গে হৃদয়টা কেমন নির্মল হতে থাকে। নিরমল শ্রী গৌর প্রেম রস সিঞ্চনে পুরল সব মন আস। সব আশা তখন পূরণ হবে যদি হৃদয়টা নির্মল হয়, যদি হৃদয়টা শান্ত হয়। দুধে যেমন, দুধ যেমন স্থির না হলে সর পড়ে না, আর সর না পড়লে যেমন মাখন সেখান থেকে, মাখনের পরে সেখান থেকে যেমন আমরা ঘৃত ঘি পাই না, তেমনি ভাবে যার হৃদয়টা স্থির হবে না, তেমনি প্রেম ভক্তির রাজ্যে তার প্রবেশ করা বড় কঠিন হয়ে যাবে, অনেক কঠিন হয়ে যাবে। মচ্চিত্ত মদ্গত প্রাণা, হ্যাঁ, মনে মনে যদি উচ্চারণ করো না, দেখবে প্রেম প্রাপ্তির জন্য দূরে যেতে হবে না। একেবারেই সেই ছোটবেলায় যখন আমরা পড়তাম না, বাড়ির কাছের শিশির বিন্দুগুলো ঘাসের উপরে, ধানের উপরে পড়লে যে সৌন্দর্য, অনেক দূরে সৌন্দর্য দেখতে যেতে হবে না, একেবারে বাড়ির পাশে গেলেই যেমন আনন্দ লাভ করবে, তেমনি সাধু সঙ্গ হরি কথা, তেমনি ভাবে গীতা ভাগবতের কথা যদি নিজে আস্বাদন করো, হরি নামকে আশ্রয় করো, প্রেম প্রাপ্তির জন্য তোমাকে দূরে যেতে হবে না। নিরন্তর হৃদয়ের মধ্যেই তুমি আনন্দ সুখ আস্বাদন করতে পারবে, হৃদয়ের মধ্যেই আনন্দ লাভ করতে পারবে। যেই নাম আশ্রয় করবে হৃদয়ের মধ্যেই আনন্দ লাভ হবে, মনের মধ্যেই আস্বাদিত হবে, অন্য দূরে যেতে হবে না। অনেকে দেখুন বলে যে সুখ পাচ্ছি না, দুঃখ পাচ্ছি। এর কারণই হচ্ছে যে ভগবানকে ভুলে যাওয়া। তাই
যে ভক্ত একবার আমাকে আশ্রয় করে সে আমার কথাই আস্বাদন করে, আমার কথাই আলোচনা করে, না অন্য কিছু করে। সে আর অন্য জায়গায় যেতেও পারে না। খুব মনে হয় একটা কথা, যদিও কথাটি আমরা আগে দুই এক জায়গায় মানে বলেছি। আমাদের রায় প্রভু ছিলেন পাবনার। উনি পরবর্তীতে বৃন্দাবনে চলে গেছিলেন। বৃন্দাবনে যে যখন ভজন করতেন, ওনার ধীরে ধীরে ওনার নামকরণ করা হয় গুরু মহারাজের কৃপায় কৃষ্ণ সুন্দর রায়। কি নাম? সংক্ষেপে ওনাকে রায় প্রভু বলে ডাকা হতো। এত বড় জগৎ বিখ্যাত এই ভক্ত, উনি যখন পাবনা থেকে বৃন্দাবনে চলে গেলেন, উনি ওখানেই ভজন সাধন করতেন। উনি গৃহী ছিলেন। তাই পাবনার এই রায়প্রভু যেদিন, ওনার একমাত্র পুত্রের নাম ছিল শ্যামসুন্দর। কি নাম? এই শ্যামসুন্দর একমাত্র পুত্র মৃদঙ্গ বাজাত। আর কৃষ্ণসুন্দর রায় এত সুন্দর কীর্তন করতেন যে তার কীর্তনের ধ্বনি শুনে আকাশে বাতাসে মনে হতো যেন হরিনামের ধ্বনি। অনেক দূর থেকে তার কীর্তন শুনতে আসতেন অনেক ভক্তরা। আর পঞ্চতত্ত্বে যেমন আমরা গাই, তিন পুত্র সঙ্গে নাচে সেন শিবানন্দ, আর পঞ্চপুত্র সঙ্গে ভজে রাই ভবানন্দ। আজ পিতা পুত্রে কীর্তন আনন্দ করলে জগতে তার সে আনন্দ আর কিছু থাকতে পারে না। যদি নিজের বাবা আর সন্তান মিলে দুজনে তিনজনে মিলে কীর্তন আনন্দ করা যায়, তাহলে ঘরের মধ্যেই যেন সাধু সঙ্গ হয়, যেন ঘরের মধ্যেই যেন ভক্ত সঙ্গ হয়। আজ রায়প্রভু তার একমাত্র পুত্র শ্যামসুন্দরকে নিয়ে ভীষণ কীর্তন আনন্দে মেতে উঠেছেন। ছেলেটা এত ভালো মৃদঙ্গ বাজায়, আর বাবা তো তার কীর্তনের কোনো তুলনা নেই। আর কীর্তন করতে করতে ধীরে ধীরে একদিন এক সংবাদ আসলো। বাবার কানে যেয়ে বললেন, তোমার ছেলেটা মারা গেছে, বাড়ি যেয়ে দেখো। একমাত্র পুত্র মৃদঙ্গ বাজায়। কৃষ্ণসুন্দর রায় যেই মাত্র বাড়ির মধ্যে প্রবেশ করলেন, যে দেখলেন নিজের একমাত্র পুত্রের মৃত শরীরটা দেখে বাবা কাঁদলেন না। সবাই মনে মনে চিন্তা করছেন যে উনি কাঁদছেন না কেন? কারোর ছেলে মেয়ে মারা গেলে তার তো কান্নার রোল পড়ে যায়। এ জগতে সব থেকে বেশি কঠিন হলো যদি বাবার কাঁধে কারো সন্তানের লাশ ওঠে। যেই মাত্র কাঁধে তুলে নিয়ে অন্ত্যেষ্টি ক্রিয়ার জন্য শ্মশানে গেলেন, শ্মশানে যাওয়ার পরে নিজের পুত্রের দেহটা দাউ দাউ করে দাবাগ্নির মতো জ্বলছে, ওই শ্মশানের কাছে জ্বলছে। বাবা অপলক নয়নে তাকিয়ে রয়েছে, এক ফোঁটা কাঁদে না। গ্রামের লোকজন ঝরঝর কাঁদছে বাবার দিকে তাকিয়ে, যে নিশ্চয়ই পাষাণ হয়ে গেছে অধিক শোকে। সামান্য শোকে কাতর হয় মানুষ, আর অধিক শোকে পাথর হয়ে যায়। যেই মাত্র দেখলেন যে দাউ দাউ করে জ্বলছে, এরপর কলসি ভাঙা আর যে ক্রিয়াকর্ম, একটু হরিনাম করে সব ভক্তরা বাড়ি চলে গেলেন। কৃষ্ণসুন্দর রায় একা একা নিভৃতে বাড়ির মধ্যে প্রবেশ করলেন। বাড়ির ভিতরে যে কৃষ্ণসুন্দর রায় উনি রয়েছেন। গ্রামবাসীরা চিন্তা করলেন, কৃষ্ণসুন্দর রায়ের একমাত্র পুত্র দেহ রেখেছে, একমাত্র পুত্রের বিয়োগে হয়তো বাবাকে আর বাঁচানো যাবে না। যে দেখো হয়তো হাউমাউ করে বাড়িতে কাঁদছে। গ্রাম শুদ্ধ লোক বাবাকে দেখতে গেলেন। বাবার বাড়ির চৌকাঠ, যেই মাত্র চৌকাঠে গেলেন, যে দেখলেন কৃষ্ণসুন্দর রায় মৃদঙ্গ বাজাচ্ছে আর সন্ধ্যা আরতিতে কীর্তন আনন্দ করছে। সবাই যেন বাবাকে প্রশ্নবিদ্ধ করতে লাগলেন যে একমাত্র পুত্র মারা গেছে আর আপনি খোল বাজিয়ে কীর্তন করছেন। সঙ্গে সঙ্গে কৃষ্ণসুন্দর রায় উত্তর দিলেন, শোনো, আমাকে চৈতন্য মহাপ্রভু একজন মৃদঙ্গ বাদক দিয়াছিলেন। তাহার ইচ্ছা হইয়াছে, তাই তিনি আমার একমাত্র পুত্র মৃদঙ্গ বাদক শ্যামসুন্দরকে লইয়া গিয়াছে। বলে চৈতন্য মহাপ্রভুর
ইচ্ছা ছিল যে সে আমাকে একজন মৃদঙ্গ বায়ান দেবেন। হ্যাঁ, গ্রন্থে বলে বায়ান লেখা আছে যে তিনি আমাকে একজন মৃদঙ্গ বায়ান দেবেন, তাহার ইচ্ছা হইয়াছে, তাই তাহাকে লইয়া গিয়াছে। এখন সেই মৃদঙ্গ বাজানোর ভার আমার উপরই পড়িয়াছে, তাই আমি এখন কীর্তন আনন্দ করে আমি নিতাই গৌরকে আনন্দ দান করিতেছি। ওনার এই জীবনী শ্রবণ করে আমাদের নবদ্বীপের, আমি প্রথম যখন এই কথাটি শ্রবণ করেছিলাম, নবদ্বীপের থেকে আমাদের এই মহন্ত মহারাজ এসেছিলেন ভাগবত কিশোর গোস্বামীজি। উনি যখন বাংলাদেশে এসে এই কথাটি বললেন, তখন থেকে আমার খুব ইচ্ছা ছিল যে এই কথাটি আমি কোন গ্রন্থে পাবো, কোথায় একটু পড়া যায় কিনা। তা গতবার যখন রাধাকুণ্ডে গেলাম, তখন রাধাকুণ্ড থেকে গৌড়ীয় একটা গ্রন্থ এনে ওই গ্রন্থে দেখলাম অপূর্ব তার চরিত্র, তার গ্রন্থে অপূর্ব লেখা, যে কৃষ্ণসুন্দর রায় কি অপূর্ব করে বললেন যে আমাকে একজন মৃদঙ্গবাদক দিয়াছিলেন, মহাপ্রভুর ইচ্ছা হইয়াছে, তাই তিনি তারে লইয়া গিয়াছে। এখন আমার মৃদঙ্গ বাজানোর ভার আমার হাতে পড়িয়াছে, তাই আমি মৃদঙ্গ বাজাইতেছি। আমার মনে হয় গীতার এই শ্লোকটি যদি কেউ পাঠ করে না বোঝে, আমার মনে হয় তার কৃষ্ণসুন্দর রায়ের এই কথাটা শোনা উচিত, যে জাতস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুবং জন্ম মিতস্য চ তস্মাদ অপরিহার্য অর্থে নতং সচিতমর্ষি। যে অর্জুন, যার জন্ম হয় তার মৃত্যু হবে, আর যার মৃত্যু হয় তার জন্মও অবশ্যম্ভাবী। তাই মৃত অথবা জীবিত কারোর জন্য শোক করা উচিত নয়। তা আমার মনের মধ্যে একটা জিনিস মনে হয়, এটা কি সম্ভব? কিন্তু কৃষ্ণসুন্দর রায় করিয়ে দেখিয়েছেন যে যাত্রা তিনি লইয়া গিয়াছেন। এই এক অক্ষর যদি কেউ একবার বুঝে ফেলে, তাহলে এই সংসারে তার আর বেশি কষ্ট পাওয়া লাগবে না। ধীরে 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 তার প্রেম ভক্তি জাগ্রত হবে। ধীরে ধীরে তার সে যত পা আগাবে তত ওই পথেই এগিয়ে যাবে। আপনি বৃন্দাবনে যাবেন, বৃন্দাবনের এক পা কমবে, বৃন্দাবনের রাস্তাটা একটু কমবে। আর যদি অন্য অন্য জায়গায় যান, বৃন্দাবনে না যেয়ে যদি বান্দরবনে যান, অন্য অন্য জায়গায় যান, তাহলে বৃন্দাবনটা দূরত্ব হবে। আমাদের এই জগৎ সংসারে সব থেকেই যেটা শ্রেয়, সব থেকেই যেটা কর্তব্য, সব থেকেই যেটা প্রয়োজন, রামানন্দ সংবাদে মহাপ্রভু রায় রামানন্দকে বলছেন যে রায়, শ্রেয় মধ্যে কোন শ্রেয় জীবের হয় সার? উত্তরে রায় কহে, রায় রামানন্দ বললেন যে প্রভু, কৃষ্ণ ভক্ত সঙ্গ বিনা শ্রেয় নাহি আর। এ জগতে সব থেকে মঙ্গল বস্তুটা কি? রায় রামানন্দ বললেন যে প্রভু, এ জগতে সব থেকে মঙ্গল বস্তু যদি ভক্তদেরকে সঙ্গে নিয়ে সাধু সঙ্গ হরি কথা করা যায়, তাই এটাই সব থেকে বেশি, এর থেকে সব থেকে শ্রেয় বস্তু আর কিছু হতে পারে না। এটাই সব থেকে শ্রেয় বস্তু। সাধু সঙ্গের এমনও মহিমার কথা বলা হয়েছে শাস্ত্রে, এমনও আশ্চর্যের কথা বলা হয়েছে যে শাস্ত্রে এরকমও লেখা আছে যে বৈকুণ্ঠেও সাধু সঙ্গ নেই, এমন গোলকেও সাধু সঙ্গ নেই, এমনকি 14 ভুবনের কোথাও সাধু সঙ্গ হরি কথা নেই। একমাত্র এই মত্তভূমিতে, এই ভগবত রাজ্যে ভগবানের এই প্রেম ভক্তিমূলক যে হরি কথা সাধু সঙ্গ, একমাত্র এই পৃথিবীতেই বিরাজিত। আর কোথাও এই সাধু সঙ্গটা নেই, অন্য কোথাও নেই, অন্য কোথাও পাবে না সাধু সঙ্গ হরি কথা, হরি নাম। হনুমানকে নাকি একবার রামচন্দ্র এসে বলেছিলেন, হনুমান তাড়াতাড়ি গুছিয়ে নাও, বৈকুণ্ঠে যেতে হবে। হনুমান নাকি বলেছিলেন যে প্রভু, হে পতিত পাবন, হে মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র, আপনি কৃপা করে বলবেন কি আমরা এখন যে স্থানে পদার্পণ করব, আমরা এখন যে জায়গাটায় যাব, সেখানে সাধু সঙ্গ আছে তো? সেখানে হরি কথা হবে তো?
রামচন্দ্র হনুমানের দিকে তাকিয়ে বললেন যে না, ওখানে কোনো সাধু সঙ্গ হরি কথার ব্যবস্থা নেই। সঙ্গে সঙ্গে হনুমান বললেন, আমি বৈকুণ্ঠেও যেতে চাই না, আমি সেই জায়গাতেই থাকবো যেখানে সাধু সঙ্গ, যেখানে রামের কথা, যেখানে রাম কথা আস্বাদিত হয়, আমি সেই স্থানেই থাকবো, সেখানেই, হ্যাঁ, যেখানে আমার প্রভুর কথা হবে আমি সেই স্থানেই থাকবো। এত বড় ভক্তের কথা তো বলে শেষ করারও যায় না। ওনার কথা নিজে পড়লে যেমন আস্বাদন হয়, নিজে বললেও যেমন আস্বাদন হয়, করলেও আস্বাদন হয়। ওনাদের কথা তো বললে কেমন আনন্দ লাগে, খুব অপূর্ব লাগে এই জায়গাটা। যে যুদ্ধ যখন সমাপন হয়েছে, বিভীষণ একটা মুক্তোর মালা নিয়ে গিয়েছিলেন রামচন্দ্রকে দেওয়ার জন্য। যেই মাত্র রামচন্দ্রের সম্মুখে ওই মুক্তোর মালাটা নিয়ে গিয়েছেন, সঙ্গে সঙ্গে রামচন্দ্র দেখে তো খুব মনে মনে আনন্দ পাচ্ছেন। রামচন্দ্র ওই মালাটা নেয়ার পর উনি যেইমাত্র নিজের গলায় দিয়েছেন, গলে দেওয়ার পরে সমস্ত ভক্তরা মনে মনে চিন্তা করছে, সুগ্রীব আদি বিভীষণ দেবতা গন্ধর্বগণ সবে ভাবে মনে মন, সকলে সুগ্রীব সহ শুরু করে সমস্ত ভক্তরা মনে মনে চিন্তা করছে যে রামচন্দ্রের হাতের থেকে এই মালাটা যদি আমাদের কেউ দান করত, তাহলে আমাদের মানব জীবন ধন্য হয়ে যেত। কার না লোভ হয় ভগবানের হাতের থেকে যদি কোনো বস্তু পাওয়া যায়। উনি গলা থেকে খুলে, ওনার গলে থেকে খুলে নিয়ে উনি হাতে করে ঘোরাচ্ছেন চারিদিকে। যেই মাত্র উনি হাতে নিয়ে ঘোরাচ্ছেন, সমস্ত ভক্তরা মনে মনে চিন্তা করছে, না জানি কে প্রসাদ ভাজন, এই মালাটা, মুক্তার মালাটা কে পাবে, কেই ভাগ্যবান, নিজেরা মনে মনে চিন্তা করছে। আর অনতি দূরে বসেছিলেন হনুমান সকলের নিকটে। যেই মাত্র রামচন্দ্র হার পেলেন, হার পায়া মহাশয় আনন্দে মগন হয়। তিনি আনন্দ পেয়ে উনি খুঁজে খুঁজে দেখছেন যে আমার হনুমান কোথায়। যেই মাত্র উনি হারটা খুঁজে দেখছেন, হারটা হাতে নিয়ে উনি হনুমানকে খুঁজছেন। হনুমানকে খুঁজতে খুঁজতে হঠাৎ করে হনুমানকে ডাকছেন, হনুমান কাছে এসো, নিকটে এসো। আর এই মুক্তোর মালাটা নিয়ে যে হনুমানের গলায় পরিয়ে দিলেন ভগবান। যেই মাত্র ওনার গলে পরিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে হনুমানকে তো সংস্কৃতে কপিরাজ বলা হতো, বলে হার পায়া মহাশয় আনন্দে মগন হয়, ফিরায়া ঘুরায়া দেখে। হনুমান যেই মাত্র হারটা হাতে পেলেন, হারটা হাতে নিয়েই তার একটা একটা করে চিবিয়ে চিবিয়ে মাটিতে ফেলে দিচ্ছে। পুঁথি। কষ্ট কার লাগছে? রামের? সীতার? কার কষ্টটা হচ্ছে? কার? বিভীষণের। কেন? কারণ যার বস্তু তার ব্যথা। এ জগতে যে কারোর ছেলে মারা গেলে অন্যের কষ্ট হয় না, একেবারেই দূরের মানুষের কি কষ্ট হয়? সে হয়তো বলতে পারে ইস, কিন্তু নিজের পরিবারের কেউ, নিজের আত্মীয় কেউ, নিজজন কেউ যদি দেহ রাখে, নিজের কোনো ক্ষতি হয়ে গেলে তার নিজের কষ্টটা অনুভূতি হয়। যেই মাত্র একটি একটি করে পুঁতি চিবিয়ে চিবিয়ে মাটিতে ফেলে দিচ্ছেন, সঙ্গে সঙ্গে ব্যথা কষ্টটা হচ্ছে বিভীষণের। কারণ অনেক দিন ধরে গুছিয়েই তো রামচন্দ্রের অঙ্গে দিয়েছে ওইটা। সঙ্গে সঙ্গে বললেন, এই জন্যেই তো বলি বানরের গলায় কি মুক্তার মালা খাটে। সঙ্গে সঙ্গে রামচন্দ্র বললেন যে বিভীষণ, আমি দেখছি যে কি করা যায়। রামচন্দ্র সঙ্গে সঙ্গে সভা মাঝে উঠে দাঁড়িয়ে বললেন, হনুমান, এটা কি হচ্ছে? কেউ কি মুক্তার মালা চিবিয়ে চিবিয়ে মাটিতে ফেলে দেয়? এটা মূল্যবান বস্তু, তোমাকে বুঝতে হবে। আর তারপর এটা ভক্তের দেয়া দান, ভক্তের দান কখনো ফেলে দিতে হয় না। হনুমান সঙ্গে সঙ্গে সবার মধ্যে উঠে দাঁড়ালেন। ইয়া শুনি কপিরাজ উঠে সেই সভা মাঝ,
ইহা শোনার সাথে সাথে সবার মাঝে উঠে দাঁড়ালেন মাঝখানে। আর এই যে ভক্তমাল গ্রন্থে অপূর্ব আস্বাদন দিয়েছেন, ভক্তমাল গ্রন্থে কি পদে পদে লেখা, ইয়া শুনে কবিরাজ উঠে সেই সবার সামনে উঠে দাঁড়ালেন, বললেন প্রভু আপনি মূল্যবান বস্তু একে কেন বলছেন? তা বলে বিভীষণের দেয়া এত বড় দামি কোনো মুক্তোর মালা, এটা এ জগতের কেউ পেলে সে তো অনেক আনন্দের সহিত গ্রহণ করত, সে যতন করে রাখত, তুমি ফেলে দিচ্ছ কেন? সঙ্গে সঙ্গে হনুমান বললেন, প্রভু শ্রী গুরুদেবের মুখে কতবার শুনেছি, গুরুদেব কাঁদতে কাঁদতেই কথাটি বলতেন, जिसका अंधार में हमारी प्रभु जी का नाम नहीं है वो मूल्यवान वस्तु कैसे हो सकता। যে বস্তুর মধ্যে আমার প্রভুর রামের নাম থাকে না, তা হনুমানের কাছে মোটেই গুরুত্বপূর্ণ হতে পারে না। আমি প্রথম যখন এই মালাটা হাতে পেলাম, ফিরিয়ে ঘুরিয়ে দেখলাম, দেখি নিশ্চয়ই তাহলে মালার উপরে নাম আছে, কিন্তু অনেকবার ঘুরিয়েও দেখলাম মালার উপরে অর্থাৎ পুঁথির উপরে কোনো নাম নেই। এরপরে মনে মনে চিন্তা করলাম, তাহলে প্রভুর নামটা মনে হয় বোধহয় এই মুক্তোর মালার ভিতরে, পুঁথির ভিতরে আছে। তাই আমি একটি একটি করে মালা চিবিয়ে চিবিয়ে ফেলে দিয়েছি। যেই মাত্র চিবিয়ে চিবিয়ে ফেলে দিলেন, সঙ্গে সঙ্গে বললেন যে তারপরেও যখন রাম নাম না পেলাম, তাই আমি একটি একটি করে পুঁথি চিবিয়ে চিবিয়ে ফেলে দিচ্ছি। যেই মাত্র বললেন, রামচন্দ্র উঠে দাঁড়িয়ে বললেন, ও তাহলে এর মধ্যে রাম নাম নেই বলে তুমি চিবিয়ে চিবিয়ে ফেলে দিচ্ছ, দেহ তো তোমার হয়ে অস্থি চর্ম মাংসময় বটে, তাহলে ইহা কেন ধরো বৃথা? তোমার শরীরটাও তো অস্থি চর্ম আর মাংস দিয়েই তৈরি হয়েছে, এখানে ইহা রাম নাম কোথা, তবে কেন ধরো বৃথা? তোমার শরীরে কোথাও রাম নাম দেখাতে পারবে? আজ এই মর্মস্পর্শী কথা শুনে হনুমান সঙ্গে সঙ্গে চোখ দুটি, নয়ন দুটি মুদিয়ে দিলেন, চোখ বন্ধ করলেন। চোখ বন্ধ করে একটি কথাই বললেন, আমি চেষ্টা করে দেখি আমার শরীরে প্রভুর নাম আছে কি নেই। চোখ দুটো বন্ধ করে অন্য কাউকে, রামচন্দ্রকে উনি আশীর্বাদ চাইলেন না, সরাসরি তার রামচন্দ্রের পাশে যিনি বসেছিলেন মা জানকীকে দুটো হাত জোড় করে মাকে প্রার্থনা করছে। কারণ জানকী তো আর কেউ নয়, সীতা দেবী হলো সাক্ষাৎ ভক্তি দেবী। ভক্তি দেবীকেই প্রণাম করে বারংবার চোখের জলে বলতে লাগলেন, মা আমি তো পশু, তবু এ জগতে আমি পশুকুলে জন্মগ্রহণ করলেও আমার প্রভু রামই তো আমার পিতা, তুমি তো আমার মাতা। পশুর জন্য কি কোনো কৃপা হবে না মা? সঙ্গে সঙ্গে এই ভক্ত চূড়ামণি, ত্রেতা যুগের ভক্তের মধ্যে অন্যতম ভক্ত ছিলেন হনুমান। যেমন রামচন্দ্র বলেছিলেন যে আমার ভাই লক্ষ্মণও যতটা না প্রিয়, আমার লবকুশও যতটা না আমার প্রিয়, তার থেকে অধিকও প্রিয় আমার হনুমান। সেই হনুমান এবার মায়ের চরণে নিবেদন করছে, মা আজ আমার এই যুদ্ধে যদি তুমি জয়লাভ করাও, একমাত্র তবেই জয়লাভ হবে। সঙ্গে সঙ্গে চোখ দুটো বন্ধ করে সীতা মাকে ডাকতে লাগলেন, মা গো তুমি আমায় করুণা করো, আজ তোমার এই পশু ছেলে আমার বুক চিরে দেখাবে, যেন তার হৃদয়ে তোমাদের নাম খোদাই করা থাকে। সঙ্গে সঙ্গে ইয়া শুনে কপিরাজ উঠে সেই সভা মাঝ নখে ধরি ফাড়ে বক্ষস্থল। যেই মাত্র সবার সম্মুখে দাঁড়িয়ে নিজের নখ, পশুদের তো কেমন নখ হয়, তার বক্ষটা যেই মাত্র চিরিয়ে ফেললেন, সঙ্গে সঙ্গে জনক নন্দিনী সীতা স্নেহ আনন্দে পুলকিতা, অর্থাৎ জনক নন্দিনী সীতার মায়ের পিতার নাম ছিল জনক রাজা, তার সেই কন্যা জনক নন্দিনী সীতা স্নেহ আনন্দে পুলকিতা। উনি যেই মাত্র দেখছেন যে হনুমানের অঙ্গে যেই বুক চিরে দেখলেন রাম সীতা শুধু সর্বাগ্রে তার মধ্যখানে বসে বসে সেখানে ধ্যান করছেন, আর অস্থি চর্ম মাংস সমস্ত জায়গায় রামচন্দ্রের নাম খোদাই করে করে লেখা। ওই খোদাই করে করে রাম নাম লেখা দেখে সীতা ঠাকুরানী সীতা মা ঝরঝর করে কাঁদতে লাগলেন, আর চোখের জলে প্লাবন বয়ে যাচ্ছে।
একবার তাকায় প্রভুর দিকে, একবার তাকায় হনুমানের দিকে। হনুমানের দিকে তাকিয়ে তাকিয়ে মায়ের চোখে প্রথম জল আসলো। হনুমান, তুমি আমাদেরকে কোন স্থানে রেখেছো, কিন্তু জীবনে কখনো বুঝতে পারিনি যে হনুমান এতটা আমাদের ভালোবাসে। তাই ভালো যদি বাসতে হয়, চলো না মনে মনে তার নামটা হৃদয়ে লিখে নি। আমি একবার গুরুদেবের কাছে জিজ্ঞাসা করেছিলাম যে কি করে তার নাম মনে থাকে। তিনি বলেছিলেন যে যদি হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে। কোথায়? হৃদয়ে লেখো। আছে না, কার জন্য একটা গান আছে, হ্যাঁ, মান্নাদের, যে কাগজে লেখো নাম, কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লেখো নাম। গাইতে বলছে বক্তার, এক লাইন গাইব? বকা দেবে সাধুরা। কাগজে লেখো নাম, কাগজ ছিঁড়ে যাবে, পাথরে পাথরে লেখো নাম, পাথর ক্ষয়ে যাবে, হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে। যদি কাগজে লেখো না। এগুলো তো আর কোনো চলচ্চিত্রের গান নয়, পরে চলচ্চিত্র বানানো হয়েছে। এগুলো কোনো কবির, কোনো গায়কের, কোনো হৃদয়ের কোনো মর্মস্পর্শী কথাকে, গান তো জ্ঞান, এগুলো তাদের কথাকে আমরা খারাপ দিকে নিয়ে যাই। তাই ভালোবাসতে হলে আসলে হনুমানের মতো করেই ভালোবাসা উচিত, কৃষ্ণসুন্দর রায়ের মতো করেই ভালোবাসা উচিত। আগের কথাটা কি অপূর্ব লাগে আমার কাছে, বলে যতবার শুনবেন ততবারই যেন নতুন 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 মনে হবে। যতবার শুনবেন যে আমাকে একজন মৃদঙ্গ বাদক দিয়াছিলেন, তাহার ইচ্ছা হইয়াছে, তাই তিনি লইয়া গিয়াছেন, এখন মৃদঙ্গ বাজানোর ভার আমার উপর পড়িয়াছে, তাই আমি এখন সন্ধ্যা আরতিতে মৃদঙ্গ বাজাইতেছি। প্রেমছে বলো? এ জগতে কেন মা বাবা এটা পারবে তো? সারাটা জীবন অনেকে কান্নাকাটি করে, আর কোথায় বৈষ্ণব সেবা, গোবিন্দ সেবা, বলে কি লাভ হলো আমার একমাত্র পুত্র দেহ রাখাতে। আর তিনি দেখো সব কেড়ে নেওয়ার পরেও তাও অবলম্বন করলেন আমার গৌরসুন্দরকে, অবলম্বন করলেন আমার নিতাই চাঁদকে। আমরা গত পরশুদিন মনে হয়, আগামীকাল আমাদের ভৈমী একাদশী এবং আগামী সোমবার নিত্যানন্দ ত্রয়োদশী। আজকেও আমরা প্রসঙ্গক্রমে বলছিলাম যে কোনো তুলনা তো আনা উচিত নয়, শাস্ত্রে একটি ব্রতের সঙ্গে আরেকটি ব্রতের তুলনা করা খুব একটা উচিত নয়। তবু এরকম গ্রন্থাদিতে উল্লেখ আছে, আমি পড়েছি, যেমন রাধাষ্টমী সম্পর্কে লেখা আছে যে লক্ষ একাদশী করলে যে ফল হবে, একটি রাধাষ্টমী বা একটি নিত্যানন্দ ত্রয়োদশী করলে তো কথা নয়। আমার মনে হয় আপনারা সবাই সকলেই চেষ্টা করে, আমরা 1,00,000 বা 1,000 একাদশী বা 10,000 একাদশী করতে পারবো না, কিন্তু ইচ্ছা করলেই সবাই একটি নিত্যাই চাঁদের নিত্যানন্দ ত্রয়োদশী করতে পারবো, পালন করতে পারবো, সকলেই পারবো। গত পরশুদিন ছিল আমাদের অদ্বৈত সপ্তমী, তাই তো? আজকে দশমী। এই সময়টা আমাদের নিতাই চাঁদ, অদ্বৈত গোসাই এবং সামনে শ্রীমান মহাপ্রভুর শুভ আবির্ভাব তিথি আসছে। আমাদের ভাই একটা কথা বলে বারংবার, বলে জানেন এই কথাটা আমার এত ভালো লাগে,
বারংবার বারংবার শুনতে ইচ্ছা করে। অদ্বৈত প্রকাশ গ্রন্থে উল্লেখ আছে, অদ্বৈত ঠাকুর যেদিন যেদিন বৃন্দাবনে গিয়েছেন, উনি যেই মাত্র উনি গয়া থেকে, উনি কাশী থেকে ধীরে 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 মথুরার দিকে যখন রওনা দিচ্ছেন, আর মথুরা মণ্ডলে যেই মাত্র মথুরার মাটিতে দেখবেন যারা ট্রেনে যায় বৃন্দাবনে, এখন তো অনেকে প্লেনেও চলে যাচ্ছে, সময় সংক্ষিপ্ততার কারণে গতবার আমিও গিয়েছিলাম, তো ট্রেনে গিয়ে আপনারা অবাক হবেন দেখলে, যারা ব্রজবাসী থাকে, বৃন্দাবনবাসী থাকে, তাদেরকে দেখে তো সবসময় চেনা যায় না, যারা গিয়েছেন তারা দেখবেন। আমি অবাক হয়ে দেখলাম, কত গল্প শুনি বৃন্দাবনের, আর নিজে দেখলামও, আমি অবাক হয়েছি যে দেখে, যে বৃন্দাবনে যেই মাত্র নামার সময় হবে, কোনো ব্রজবাসী মা বাবা, হ্যাঁ, তাদেরকে দেখলে বোঝা যায় তারা আগে নেমে নিজে মনে হয় যেন তার নিজের মেয়ের বাড়ি চলে এসেছে। তারা আগে গাড়ি থেকে নেমে আগেই, হ্যাঁ, কি একটা তাদের যে সুরটা, তাদের যে প্রেম মাখানো দরদটা, এটা প্রায়শই সবার ভাগ্যে হবে না। মনে হয় যেন আগেই নেমেই বলে রাধে রাধে, মনে হয় যেন তার মেয়ের বাড়ি, আসলেই তার মেয়ের বাড়ি বর্ষানা। কিন্তু অবাক হয়ে যেতে হয় যে যেই মাত্র বর্ষানায়, যেই মাত্র মথুরা মন্ডলে ট্রেন থেকে নামার সাথেই তাদের ওই প্রেমটা ওরকম হয়ে যায়। আমাদের গতবার আমাদের এক দাদা গিয়েছেন বৃন্দাবনে, তা আমি দাদাকে বললাম, দাদা আশ্চর্য একটা কথা বলেন তো, আমি শুনি একটু আনন্দ পাই। তো উনি বললেন কি জানো, বৃন্দাবনে 1 মাস ছিলাম এই দামোদর ব্রতে, তা আমি একটা জিনিস শুধু অবাক হলাম ব্রজবাসীদের। বলে যেই মাত্র রাধাকুণ্ডের পাড়ে তো অনেক জায়গায় রুটি সবজি ইত্যাদি বিভিন্ন জায়গা থেকে আসে, তো লাইন দিয়ে যারা ওখানে প্রসাদ নিচ্ছে, তো কেউ যে বলছে যে বাবা 5 রুটি দিয়ে দো, কেউ বলছে আমাকে 10 রুটি দিয়ে দো, কেউ বলছে আমাকে 2 রুটি দিয়ে দো। তা উনি আমাকে বলছে যে একজন এসে বলল যে আমাকে 50টা রুটি দিয়ে দাও। তা বললেন যে যেই মাত্র 50টা রুটি চাইলেন, সঙ্গে সঙ্গে ওই যারা দাতা দিচ্ছেন 50টা রুটি আর সবজি সেই বাচ্চাটার হাতে দিয়ে দিলেন। 50টা রুটি চেয়েছে, 50টাই দিয়ে দিলেন। তা বলে এটা বৃন্দাবনেই সম্ভব। এ যদি আমাদের কোনো জায়গায় অনুষ্ঠানে দিতে এসে যদি 2টো করে রুটি সবাইকে দেওয়া হচ্ছে, যদি 50টা রুটি চাওয়া হতো, এটা যে কি হতো এটা আপনিই বিচার করুন। আমাকে উনি বললেন যে বৃন্দাবনের ভাব আর সাধারণ ভাবের মধ্যে পার্থক্য দেখলাম দাদা, অবাক হয়ে যেতে হয় তাদের এই দর্শন করলে, অবাক করা কথা, অবাক হয়ে যেতে হয় তাদের এই প্রসঙ্গগুলো দেখলে। অদ্বৈত ঠাকুর যখন বালক কমলক্ষ বেশে সন্ন্যাস নিতে চেয়েছেন, উনি এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছেন, ঘুরতে 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 হরিদ্বার গেলেন। হরিদ্বার থেকে, কাশী থেকে উনি শিবকাঞ্চি, বিষ্ণুকাঞ্চি বিভিন্ন জায়গায় গ্রন্থে উল্লেখ আছে, উনি যখন বিভিন্ন জায়গায় পরিভ্রমণ করতে করতে যেই মাত্র মথুরার মাটিতে যে পা দিলেন, সঙ্গে সঙ্গে হৃদয় দিয়ে ঝরঝর জল ঝরতে লাগলো নয়ন দিয়ে। পদকর্তা বলছেন এত বেলা তো করন্দন করছিল না, সব তীর্থস্থানে গেলেন তখন তো কাঁদে নাই, যেই মাত্র মাধুর্যের ভূমি বৃন্দাবনে গেলেন সঙ্গে সঙ্গে কাঁদতে লাগলেন। এটা কেন? আর অদ্বৈত ঠাকুরের শিষ্য ঈশান নাগরের লেখা অদ্বৈত প্রকাশ গ্রন্থে উল্লেখ আছে, যেই মাত্র উনি বৃন্দাবনের মাটিতে প্রবেশ করলেন সঙ্গে সঙ্গে কেঁদে ফেললেন। বললেন কেন কাঁদলেন? বললেন কাঁদলেন এই জন্যে, ভগবানের পৃথিবীতে যত, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যত তীর্থস্থান আছে সংখ্যা কত? 3.5 কোটি। এই পৃথিবীতে কতটি তীর্থস্থান আছে? 3.5 কোটি তীর্থস্থান আছে। এর প্রত্যেকটি তীর্থস্থানই দিব্য চিন্ময়, কিন্তু অন্যান্য তীর্থস্থানে গেলে, অন্যান্য তীর্থস্থানে যাওয়ার চেয়ে যদি বৃন্দাবনের মাটিতে কেউ চরণ রাখে, বৃন্দাবনের মাটিতে যদি কেউ স্পর্শ করে, তার এত প্রেম প্রাপ্তির কারণ হলো এই যে বৃন্দাবনের মাটি হলো গোপিকাদের প্রেম মিশ্রিত, রাধারানীর প্রেম মিশ্রিত হলো বৃন্দাবন ধাম।
অপূর্ব কথা। এই কথাটা হ্যাঁ পড়বার পরে দেখবেন ওই পাতাটা আবার পড়তে ইচ্ছা করবে, যে বৃন্দাবনে কেন প্রেম জাগ্রত হয়েছে, কেন তিনি কেঁদে ফেললেন বৃন্দাবনে, যে কারণ হলো বৃন্দাবনের রজকণা ধুলোকণা প্রেম দিয়ে গড়া, রাধারানীর বিরহ দিয়ে, গোপিকাদের প্রেম দিয়ে গোপী বিরহ জেগে যায় ওখানে গেলে। যেই মাত্র উনি গেলেন, ক্রন্দন করতে করতে খুঁজে বেড়াচ্ছেন কাকে, আর কেউ নয়, সেই ভগবানকে বারংবার ডাকতে লাগলেন, কোথায় মদনমোহন, কোথায় আমার শ্যামসুন্দর নটবর, কাহা কাহা যাও, কোথা যাব, কোথা গেলে তাকে পাবো, ক্রন্দন করতে লাগলেন। আর ক্রন্দন করতে করতে ভোর রাত্রে যে উনি এক গাছতলায় গিরি গোবর্ধন পরিক্রমা করে এক গাছতলার নিচে শয়ন করেছেন। আর শয়ন করার পর যেই মাত্র গাছতলায় যে শয়ন করলেন, শয়ন করার সঙ্গে সঙ্গে মদন মোহন এসে স্বপ্ন দেখাচ্ছেন, অদ্বৈত অদ্বৈত তুমি না খেয়ে না দিয়ে যে এখানে শয়নই আছো, শীঘ্র করে ঘুম ভেঙে ওঠো, উঠে যে দেখো যমুনার অনতি দূরে যে দ্বাদশ আদিত্য টিলা আছে, আমরা এবারও গিয়েছিলাম সেই যে টিলা, যে টিলার পরে রূপ সনাতন যেও ভজন করতেন, সনাতন গোস্বামী প্রায়শই ওখানে ভজন করতেন। আপনারা জানেন যে যে রাজা ওই যে সেই জাহাজটা নিয়ে যাচ্ছিলেন যমুনা দিয়ে, সেই লবণের জাহাজটা যখন আটকে গেছিল, সেই সনাতন গোস্বামী ওই টিলাটার পরেই বসে বসে ভজন করতেন। একদিন ভগবান যেমন সনাতনকে বলেছিলেন না, সনাতন তুমি আর এত গিরিরাজ পরিক্রমা করো না, বিদ্ধ হয়েছ, আমি তোমাকে গিরিরাজ এখানে এনে দেব। সেই গিরিরাজের একখান যে শিলা এনে ওখানে দিয়েছিলেন, আর সনাতন গোস্বামীকে বলেছিলেন, বিদ্ধ হয়েছ, 21 কিলোমিটার রাস্তা তুমি আর চলতে পারবে না, তুমি যদি এই শিলাটা পরিক্রমা করো তোমার 21 কিলোমিটার পথ পরিক্রমা করার সমান হবে। সেই শিলাটা এখনো সেই দ্বাদশ আদিত্য টিলার পরে আছে, গিয়ে দেখে আসবেন। মদন মোহন ভগবান স্বপ্ন দেখাচ্ছেন, অদ্বৈত ঠাকুর ওঠো, উঠে দেখো আমি দ্বাদশ আদিত্য টিলার নিচে। কেউ যদি মনে করে যে এই গুণের কথা শুনে কি লাভ হবে, ওই যে মদ গুণ শ্রুতি মাত্রেন মই সর্বগুয়াশয়ে মনো গতির বিচ্ছিন্ন যথা গঙ্গাম্ব সহম্বুধ। ভগবানের গুণের কথা শ্রবণ করলে গঙ্গার জল যেমন ধীরে 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 সমুদ্রে পতিত হয়ে যায়, তেমনি আমার কথা শ্রবণ করার সাথে সাথে গোবিন্দ চরণে যে ভক্তরা মিশিয়ে যাবে। তাই অদ্বৈত ঠাকুর সঙ্গে সঙ্গে ঘুম ভাঙল। ঘুম ভেঙে উঠে উনি যেই মাত্র ঘুম ভেঙে গেল, ঘুম ভেঙে উঠেই দেখছে যে কি ব্যাপার, স্বপ্নে কি দর্শন করলাম। উনি ব্রজবাসীদের বলতে লাগলেন, শুনুন, এই মাত্র ভোর রাত্রে স্বপ্ন দেখলাম যে মদনমোহন স্বপ্ন দেখাচ্ছেন যে কুব্জা সেবিত বিগ্রহ। আপনারা জানেন ভাগবতে একটি প্রসঙ্গ আছে কুব্জা। এই কুব্জার পিঠে কি ছিল? কুদ ছিল। হ্যাঁ, সেই কুব্জা সেবিত, কুব্জা যে ভগবানের সেবা করতেন, যে বিগ্রহটা সেবা করতেন, সেই বিগ্রহটা দ্বাদশ আদিত্য টিলার নিচে পড়ে আছে। মদনমোহন বলছেন, মেলেস্য ভয়ে, কিছু ডাকাতের ভয়ে কুব্জার বিগ্রহটা যারা সেবা করত, ওই বিগ্রহটা সেবা করতে করতে ডাকাতের ভয়ে, মেলেস্যদের ভয়ে, ডাকাতের ভয়ে, মেলেস্যদের ভয়ে সেবকরা ওখান থেকে পালিয়ে গিয়েছে। আর পালিয়ে যাওয়ার পরে সেই আদিত্য টিলার তলেই ধীরে ধীরে মাটি জমতে জমতে, পলি পড়তে পড়তে এখন সেখানে ওই টিলার ভিতরেই গোবিন্দের সেই বিগ্রহটা আছে। সাক্ষাৎ অদ্বৈত গোসাই, যিনি শিব ঠাকুর এবং যিনি মহাবিষ্ণু, তিনি স্বপ্নে দেখে সঙ্গে সঙ্গে উঠে তিনি সমস্ত ব্রজবাসীদের বলতে লাগলেন, আপনারা চলুন, আমাকে স্বপ্নে দেখিয়েছে ভগবান যে তার এক বিগ্রহ ওই যমুনার পাড়ে দ্বাদশ আদিত্য টিলার নিচে আছে। সমস্ত ব্রজবাসীরা বিশ্বাস করে নিলেন এক বাক্যে। কেন? বলে অদ্বৈত ঠাকুরকে দেখে এ জগতে কার না বিশ্বাস হবে? প্রেমসে বলো। এ জগতে কোনো সাধুকে দেখলে মানুষের এত বিশ্বাস যদি হয়, ভক্তদের দেখলে যে বিশ্বাস হয়। হ্যাঁ, আমাদের বৃন্দাবনের এক মহন্ত পাঠ করেছে, কে যেন বললো আমাদের সামনে আগের দিন, আপনিই তো, কি জন্য নাম ওনার, গোবিন্দ বল্লভ শাস্ত্রীজির কথা বললেন না, যে গোবিন্দ বল্লভ শাস্ত্রীজি পাঠ করছেন, বলছে জানো বাবা, আমরা যখন সেলুনে যাই, সেলুনে যে ধারালো ব্লেড বা ধারানো খুর থাকে,
ওই খুরটা দিয়ে যখন আমাদের চুল কাটানো বা শেভ করিয়ে দেয়, আমরা ওই নরসুন্দরকে আমরা বিশ্বাস করি। সে কিন্তু যে কোনো সময় যদি এটা বেঁধে যায়, এটা একটা একটা জায়গায় যদি বেঁধে যায় কিন্তু হিতে বিপরীত হতে পারে। বাবা বলছেন যে তাকে আমরা বিশ্বাস করি। গাড়িতে যখন উঠি 50টা সিট থাকলে একজন গাড়িটা চালায়, এই যে আমরা নিরন্তর তো গাড়ির মধ্যেই থাকি। আমার মাঝে মাঝে মনে হয় যে আমার যদি একটু তন্দ্রা আসে, কি দিয়ে কি চালাবে, কি দিয়ে কি হবে। কিন্তু একটা জিনিস দেখুন, এই বিশ্বাসটা তো আপনার আমার থাকে যে না, তিনি আমাকে গন্তব্যস্থলে পৌঁছে দেবে। তেমনি এই জগৎ সংসারে বিশ্বাস যদি করতে হয়, গুরুদেবকে বিশ্বাস করো। বিশ্বাস যদি করতে হয়, রাধা মাধবকে বিশ্বাস করো, নিতাই গৌরকে বিশ্বাস করো। আর তাকে এরকম গ্রন্থে লেখা রয়েছে, সবাই বিশ্বাস কেন করলেন? বলেন বিশ্বাস করলেন তার ওই ভুবন ভুলন রূপ দেখে, অদ্বৈত ঠাকুরের চেহারা দেখে সকলেই বিশ্বাস করলেন যে ইনি মিথ্যা বলছেন না। সবাই কি কি নিলেন সাথে? শাবল নিলেন, আর শাবল আর কোদাল নিলেন। শাবল কোদাল নিয়ে সেই দ্বাদশ সাদিত্য টিলায় যে ধীরে 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 মাটি আলগা করতে লাগলেন, আর মাটিগুলো সাবধানে নিতে লাগলেন। কেন? ওই যে স্বপ্নে দেখিয়েছে যে দ্বাদশ আদিত্য টিলায় আমার এক বিগ্রহ রয়েছে, যাওয়াবার কুবজা সেবিত বিগ্রহ। যেই মাত্র এই মনের ভিতরে আসলো, উনি কি করলেন? উনি খুব সাবধানে সাবধানে ওই মৃত্তিকা আলগা করতে লাগলেন। আর মৃত্তিকা আলগা করতে করতে যেই মাত্র হঠাৎ করেই দেখলেন যে একটা অংশ যেই বেরিয়ে গেল, উনি বুঝতে পারলেন যে এই বিগ্রহটাই হচ্ছেন সাক্ষাৎ আমার কুবজা সেবিত বিগ্রহ, মদন মোহন বিগ্রহ। উনি সেই মাটি আলগা করে সমস্ত ভক্তরা এসে অনেক ভারী বিগ্রহটাকে এনে 108 কলসি জল দ্বারা, দুগ্ধ দ্বারা, পঞ্চমৃত দ্বারা, অনেক সিঙ্গার আদি করে অভিষেক করে অনেক বড় করে অনুষ্ঠান দিলেন বৃন্দাবনে অনুষ্ঠান আদি দেওয়ার পরে ওই বিগ্রহ চারিদিকে সুনাম ছড়িয়ে দিতে লাগলো। বিগ্রহটার নাম কি? মদন মোহন। এই মদন মোহন বিগ্রহটা এই মদন মোহন বিগ্রহটা সুনাম চারিদিকে এত বৃদ্ধি পেল। কারণ সুনাম যখন বৃদ্ধি পায় তখন শত্রু বেড়ে যায়। কি হয়? এই জগতে কারোর যদি সুনাম বৃদ্ধি পায়, তার কি বেড়ে যায়? মাদার তেরেসার একটা কথা মনে আছে? আমাদের যশোরে আছে মাদার তেরেসার যে দাতব্য চিকিৎসালয়। সারা বাংলাদেশের অনেকেই যারা টাকা পয়সা অনেকে করতে পারে না, মিলাতে পারে না, তারা মাদার তেরেসার এই যে হসপিটালটা আছে, কম দামে কম টাকায় গর্ভবতী মেয়ে ছেলেদের যাদের সন্তান প্রসব হবে, তাদেরকে নিয়ে ওখানে ভর্তি করা হয়। একেবারে অল্প কটা টাকায় ওরা করে দেয়। এই মাদার তেরেসার একটা বিখ্যাত বাণী উনি বলেছিলেন যে দেখো, যদি তোমার শত্রু বাড়াতে চাও তা ভালো কাজ করো। প্রেমসে বলো, এ জগতে তুমি ভালো কাজ করলে দেখবে তোমার শত্রুর অভাব হবে না। এমনকি নিতাই গৌরেরও কম শত্রু ছিল না, মহাপ্রভুর কম শত্রু ছিল না। আজকে দুপুরেও পাঠের প্রসঙ্গক্রমে, কালকে রাত্রেও আমরা কোথায় এই আপনাদের এই পাশে আমরা ছিলাম, বোয়ালমারি রূপাপাত। আমি অবাক হলাম ওখানে, তাই যে একটা জিনিস অবাক হলাম, আমাকে বলছে যে পণ্ডিতরা যেন প্রশ্ন না করে, তাহলে কি হবে? আমি তখন বললাম কি যে পণ্ডিত তো থাকবেই, বোদ্ধা থাকবে না, জ্ঞানী থাকবে না, কর্মী মার্গী থাকবে না, তাহলে গীতাতে এতগুলো মার্গ আছে কেন? সব ধরনেরই তো থাকবে। সবাই কি আর একরকম হবে কি? এ জগতে সকলের মন কি একই রকম হবে? সকলের মন একই রকম হবে না। মহাপ্রভু যেমন দাক্ষিণাত্য পরিভ্রমণ যখন করেছিলেন, তখন দক্ষিণ ভারত পরিভ্রমণ করতে যাচ্ছেন, তো শ্রীমান মহাপ্রভু দক্ষিণ ভারত পরিভ্রমণ করতে করতে উনি কিছু তার্কিক, কিছু শাক্ত, যারা শাক্ত মতে, সেই তার্কিকরা মহাপ্রভুকে দেখার পরে বললেন ওই যে নিমাই আসছে। মহাপ্রভু ডাকনাম বাল্য নাম নিমাই ছিল। ওনারা বলতে লাগলেন ওই যে নিমাই আসছে। এবার কোমর বেঁধে বসেছেন সবাই, বলে যে এই প্রশ্ন কর, নিমাইকে প্রশ্ন কর
যেই মাত্র ভক্তরা বলতে লাগলেন প্রশ্ন একটু পরে করো না, উনি যেভাবে কাঁদছে, মহাপ্রভু কাঁদতে কাঁদতে হরিনাম করছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর এই ক্রন্দন ধ্বনি শুনে অন্যান্য যারা ওখানে শাক্ত মতে ছিলেন, যারা মহাপ্রভুকে পরাস্ত করবে বলে আজ পরাজিত করে নাকে খড় দিয়ে নিমাইকে এই জায়গা থেকে বিতাড়িত করে দেব। আহারে, মহাপ্রভুকেও ছাড়ছে না। সাক্ষাৎ যিনি রাধা গোবিন্দ মিলিত তনু শ্রীমান চৈতন্য মহাপ্রভু, তাকে নাকি প্রশ্ন করে পরাজিত করবে, করে ওই জায়গা থেকে বলে আমাদের পাণ্ডিত্য, আমাদের এই জায়গায় আমাদের ভাত বিক্ষে মার দিয়ে দেয়। আর মহাপ্রভু যেই মাত্র ক্রন্দন করছে আর বদনে কৃষ্ণ কৃষ্ণ নাম উচ্চারণ করছে, মহাপ্রভু তো মহাপ্রভু নয়, সে তো সাক্ষাৎ রাধারানী। যেই মাত্র মহাপ্রভু কীর্তন করতে করতে ওই জায়গায় বসলেন, সব ভক্তরা মহাপ্রভুকে নয় রাধারানীকেই যেন দর্শন করছে। 2-4 মিনিট যেতে না যেতেই ওখান থেকে একজন শাক্ত ভক্ত, যে মহাপ্রভু বিরুদ্ধে, সেই ভক্ত মহাপ্রভুকে দর্শন করে যেই মাত্র নাম করছে, আর তার নয়ন দিয়ে ঝরঝর করে জল ঝরতে লাগলো। তার শাক্ত ভাব গেল, তর্ক ভাব গেল, তার্কিকতা যাওয়ার পরে কাঁদতে কাঁদতে চিৎকার করে উঠে বললেন, নিমাই নিমাই, আমাকে এই কৃপা করো, এই আশীর্বাদ করো, আমরাও যেন তোমার মতো কৃষ্ণ কৃষ্ণ বলে দুটো চোখের জল ফেলে দুটো কৃষ্ণ নাম করতে পারি। সবাই এসে মহাপ্রভুর চরণে পড়ে গেলেন, ঝরঝর করে কাঁদতে কাঁদতে মহাপ্রভুকে বললেন, আমাদের দীক্ষা দাও প্রভু, আমাদেরকে তোমার চরণে স্থান দিয়ে দাও। এই মহাপ্রভুর দেখো কি, মহাপ্রভুকে যে দর্শন করছে তার যেমন করুণা হয়ে যাচ্ছে, কৃপা হয়ে যাচ্ছে। আমরা কথাটি এই বলছিলাম যে এ জগতে কেউ যদি ভালো কর্ম করে, সৎকর্ম করে, সতের শত্রু বেশি, অসতের বন্ধু বেশি। সতের শত্রু বেশি, অসতের বন্ধু বেশি। যেই মাত্র অদ্বৈত ঠাকুর কুব্জা সেবিত বিগ্রহ এক ব্রাহ্মণকে বললেন, শোনো ব্রাহ্মণ, আমি বৃন্দাবন পরিক্রমা করতে চলেছি, তোমার দায়িত্ব হবে প্রতিদিন সকাল দুপুর সন্ধ্যায় যে কবার তার সেবা করার, তুমি তার সেবা করতে থাকো। সে দায়িত্ব পেয়ে আনন্দে নাচতে লাগলেন। ভগবান যে স্বপ্ন দিয়ে যে বিগ্রহটা দিয়ে যায় ভক্তদের কাছে, টোটা গোপীনাথ আছে দেখবে জগন্নাথ ধামে, এই টোটা গোপীনাথ যেমন মহাপ্রভু নিজ হাতে যোগাদাধর পণ্ডিতকে দিয়েছিলেন, তেমনি এই যে স্বপ্নে পাওয়া আমার অদ্বৈত ঠাকুরের হাতে করে দেওয়া যে বিগ্রহ যাকে দিলেন, তিনি কেঁদে কেঁদেই সেবা করতে লাগলেন। কিন্তু অদ্ভুত এক ঘটনা ঘটল। এই যে শত্রু বেশি, তো যেই মাত্র সেবার দিয়ে উনি অন্দরে প্রবেশ করেছেন, সঙ্গে সঙ্গে কিছু মেলেচ্ছ, কিছু ডাকাত, কিছু অন্যান্য অবলম্বী, তারা লাঠি সুটা নিয়ে চলে এসছেন ওই বিগ্রহটাকে ভেঙে দেবে, যাতে হিন্দুদের সুনামটা নষ্ট হয়ে যায়। যেই মাত্র লাঠি সুটা এনে ভাঙতে যাবেন, এসে তারা কোথাও বিগ্রহটা পেলেন না। যেই মাত্র বিগ্রহটা না পেলেন, বিগ্রহটা না পেয়ে তারা একেবারে হন্তদন্ত হয়ে সবাই যার যার জায়গায় চলে গেলেন। আর সন্ধ্যার সময় অদ্বৈত ঠাকুর আসলেন। অদ্বৈত ঠাকুর এসে দেখেন সবার মুখে হাত, সবাই কাঁদতে লাগলেন। আর যে সেবায়িত ছিলেন, সেবায়িত ক্রন্দন করছে, সেবায়িত কাঁদছে। সেবায়িতকে বলতে লাগলেন, কি ব্যাপার, বিগ্রহ কোথায়, বিগ্রহ কোথায়? আর সেবায়িত বললেন যে কোনো চোর ডাকাত মেলেচ্ছগণ এসে আপনার বিগ্রহ তো তারা চুরি করে নিয়ে চলে গেছে। এই কথা বলার সাথে সাথে অদ্বৈত ঠাকুর নাওয়া খাওয়া ছেড়ে দিলেন। যে বেদির উপরে বিগ্রহটা বসিয়েছিলেন, ওই বেদির কাছে যে দুটো হাত জড়ো করে অদ্বৈত ঠাকুর কাঁদতে লাগলেন, আমার কি অপরাধ, যে অপরাধের কারণে বিগ্রহ চুরি হয়ে যায়, সে বিগ্রহ যদি মন্দিরে না থাকে, মন্দিরে থেকে আমার লাভ কি? সারা রাত না খেয়ে উপবাস করলেন। ব্রজবাসীরা খেলেন না, সবাই সমস্ত বৃন্দাবনে সবাই অনাহারে রয়েছেন। ভোর রাত্রে মদন মোহন স্বপ্ন দেখাচ্ছেন, ও অদ্বৈত, না খেয়ে রয়েছ কেন? বৃন্দাবনবাসীরা সবাই ক্ষুধার্ত, না খেয়ে আছো কেন? গোসাইজি বলতে লাগলেন,
না খেয়ে থেকে আর কি উপায় বলো? তুমি যে আমাকে স্বপ্নে দর্শন দিয়ে বিগ্রহ তুমি যা এসেছিলে, কিন্তু তুমি যে তোমাকে চুরি করে নিয়ে গেছে ভক্তরা, তাহলে এখন আমরা আর অনাহারে না থেকে কি করব? সঙ্গে সঙ্গে ভগবান বলতে লাগলেন, শোনো অদ্বৈত, ভগবান কখনো ভক্তকে ছেড়ে যেতে পারে না। এ জগতে যে ভক্ত শুদ্ধ ভক্ত, যে ভক্ত ভগবানকে ভালোবাসে, সেই ভক্তকে ছেড়ে ভগবান কখনো অন্য জায়গায় চলে যেতে পারে না। তারপরে তাহলে তুমি কোথায়? তোমাকে যে তন্ন তন্ন করে মন্দিরে খোঁজা হলো, এত বড় বিগ্রহ, বিগ্রহ কোথায় গেল? সঙ্গে সঙ্গে অদ্বৈত ঠাকুরকে মদন মোহন স্বপ্নে বলতে লাগলেন, শোনো অদ্বৈত, বিগ্রহ আর কোথাও নয়, বিগ্রহ মন্দিরের মধ্যেই আছে। তা বলে মন্দিরের মধ্যে আছে, এত বড় বিগ্রহ কারোর চোখ নজরে আসবে না? তা বলে দেখো, যোগীন্দ্র মনীন্দ্র গণও যে বিগ্রহ দর্শন করতে পারে না, আমাকে দর্শন করতে পারে না, যুগ যুগ ধরে ভালোবেসেও যারা আমাকে পায় না, আর কোথাকার ডাকাতরা এসে আমাকে দর্শন করে ফেলবে, তা তো আর আমি হতে দিতে পারি না। জানো, আমার এই বিগ্রহটা সাক্ষাৎ কুবজা আমাকে পূজা করেছে। আমি এ জন্মের নয়, আমি দাপরের কুবজা সেবিত বিগ্রহ। তাই আমি তো সাক্ষাৎ বিগ্রহ, আমি তো আর সবাইকে দেখা দিতে পারি না। কোথাকার মেলেস্য, কোথাকার ডাকাত, তারা লাঠি সুটা আনলো, তারা আমাকে দর্শন করলে আমার ভগবানত্ব থাকে কি? তাই বিগ্রহ বলতে লাগলেন, শোনো, আমি ছোট হয়েছি, আমি বৃহৎ বিগ্রহ ক্ষুদ্র হয়ে আমি মদন মোহন, এখন মদন গোপাল হয়েছি। কি হয়েছি? মদন মোহন, আমি গোপাল হয়েছি। আগে, এর আগে এই গোপাল ছিল না। এই যে যে গোপালটা আপনারা সম্মুখে দেখছেন, এই জায়গা থেকেই অদ্বৈত গোসাই এসে এইটা তিনি চালু করে গেছেন। চালু করা মানে গ্রন্থে এরকম উল্লেখ আছে যে স্বয়ং সাক্ষাৎ ভগবানই স্বপ্ন দেখাতে লাগলেন ওনাকে, বললেন, আমার আজ থেকে আমাকে আর মদন মোহন বলে ডাকবে না, আজ থেকে আমাকে মদন গোপাল বলে ডাকবে। তুমি যে দেখো ফুলের সাজির মধ্যে আমি পালিয়ে রয়েছি ছোট্ট গোপাল মূরতি হয়ে, ওখানেই যে তুমি খুঁজলে তুমি অবশ্যই এখনই ওই বিগ্রহ পেয়ে যাবে। আর আমার একটা কথা শোনো, আমার বিগ্রহকে আর মদন মোহন বলবে না, আমাকে বালগোপাল, আমাকে মদন গোপাল বলে ডাকবে। আর এতে একটা বড্ড উপকার হলো এই, যারা বিগ্রহকে কিনতে পারে না, অনেক ভারী বিগ্রহ, বড় বিগ্রহকে যারা কিনতে পারবে না, কিন্তু এ জগতে মদন মোহন যদি মদন গোপাল হয়, তাহলে এ জগতের কত মানুষ যে গোপাল কিনে কিনে তাদের নিজ গৃহে নিজ বাড়িতে রেখে সেবা পূজা করতে পারবে। সেদিন হইতে মদন মোহনের নামকরণ মদন গোপাল করা হয়েছিল। অপূর্ব কথা, শোনো দিয়া মন, যাহার শ্রবণে হবে সর্ব পাপ বিমোচন। সমস্ত পাপ দূরীভূত হয়ে যাবে যে হরি কথা শ্রবণ কীর্তন করতে করতে, ভগবানের নাম গুণ কীর্তন শ্রবণ করতে করতে পরম মঙ্গল হয়ে যাবে। সদ্য ঋদ্ধ অবরুদ্ধতে অত্র কিরিতিবি শুশ্রূষু বিস্তৎক্ষণাৎ নিগম কল্পতরুর গলিতং ফলম শুকমুখাদমৃত দরব সংযুতম পিবত ভাগবতম রসমালয়ং মুহুরহ রসিকা ভুবি ভাবুকা ছিন্নতাং সকথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন হৃদন্তস্থ অবুদ্রাণী বিধুনতি সুরিৎসতাম শুশ্রূষু সদ্যধানস্য বাসুদেব কথা রুচি সন্মহৎ সেবয়া বিপ্রা পুণ্য তীর্থ নিষেবনা মদ্গুণ শ্রুতিমাত্রেণ ময়ী সর্ব গোয়াশয়ে মনোগতির বিচ্ছিন্না যথা গঙ্গাম্ভ সোহম বুধ। ভগবানের কথা যারা শ্রবণ করে তার হৃদয় পরিষ্কার হয়ে যায়, হৃদয় নির্মল হয়ে যায়। ধীরে 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 ভগবানের করুণায়, ভক্তদের করুণায় তার আধার ঘরে আলো ফুটে ওঠে। আমরা যে প্রসঙ্গে একটু কথা বলছিলাম, অদ্বৈত ঠাকুরের প্রসঙ্গ, যেহেতু আগামী কাল আমাদের ভৈমী একাদশী এবং আগামী সোমবারে যেহেতু নিত্যানন্দ ত্রয়োদশী,
আমরা নিত্যানন্দ ঠাকুরের ছোট্ট একটি প্রসঙ্গে আলোচনায় এসে আজকে হরিকথা শুভ বিশ্রাম রাখব। আবার কাল হরিকথা আছে। আর আমাদের একটু ইচ্ছা আছে যদি কালকে সকালে একটু কীর্তন করা যায়, খুব ভালো হবে, খুব আনন্দ হবে। সবাই মিলে একাদশীর দিনে যদি একটু কীর্তন আনন্দ করা যায় কেমন লাগবে? শাস্ত্রে লেখা আছে না, যে হরিবাসরেই কীর্তন করতে হয়, হরিবাসরে জাগরণ করতে হয়, একাদশীর দিনে জেগে জেগে নাম করতে হয়। যে দেখে এসো বর্ষানায়, আমাদের বর্ষানার শ্রী 108 মহন্ত বিনোদ বাবা, যে দেখো সারা রাত নিরম্বু করে, এই বয়সে নিরম্বু করে সারা রাত, যিনি এই বয়সেও নিরম্বু করে সারা রাত যিনি এক নাম জপ করে, কীর্তন করে, একেবারে সাধারণের পক্ষে কঠিন কঠিন, কিন্তু যার মনে একবার সেই ভালোবাসাটা তৈরি হয়েছে, যার ভিতরে একবার সেই ভগবানের প্রেম ভক্তি জাগ্রত হবে, তিনি পারবেন নিরম্বু করতে। গুরুদেব বলতেন, জানো আমার এই ডায়াবেটিস 15 বৎসর, শ্রী গুরুদেব বলতেন আমার 15 বৎসর ডায়াবেটিস, তবু এই 15 বৎসর ডায়াবেটিস হওয়া সত্ত্বেও আমি নিরম্বু একাদশী করি। নিরম্বু মানে একেবারে নির্জলা। 15 বৎসর ধরে ডায়াবেটিস, তা সত্ত্বেও আমি নিরম্বু। দেখবেন যারা ডায়াবেটিসের রোগী হয়, অল্প সময় খেতে না দিলে তাদের অনেক সময় শরীরটা খুব একটা আছে কিনা, হয় না? এরকম শুনে দেখবেন যাদের ডায়াবেটিস আছে। গুরু মহারাজের কাছে শুনতাম যে বাবা 15 বৎসর ডায়াবেটিস, বাবা বলতেন যে একাদশী করার পরেও, নিরম্বু নির্জলা করার পরেও আমার কোনো ন্যূনতম কোনো কষ্ট হয় না। তা আমাদের কাছে কৌতূহল লাগে যে কেন আপনার কষ্ট হয় না, কেন এটা কি করে সম্ভব? তা উনি একটা কথা বলতেন যে যেদিন শরীরে পাপ সঞ্চয় হবে সেদিন তোমার নির্জলা উপবাসে কষ্ট হবে। যখন শরীরে পাপ সঞ্চারিত হয়ে যাবে, পাপ হবে বাক্যের দ্বারা, শরীরের দ্বারা, নয়নের দ্বারা, যে কোনো কারণে যদি পাপ সঞ্চয় হয়, যে চোখে খারাপ তাই দেখি, তাই ওগুলো দেখতে দেখতে শরীরে যখন পাপ সঞ্চয় হয়ে যাবে, ধীরে ধীরে তুমি আর দেখবে একাদশী করলেও কষ্ট হচ্ছে, কিন্তু যার হৃদয়টা নির্মল হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়, সে একাদশী করলে তার কষ্ট হওয়ার কথা নয়। প্রেমসে বলো, কষ্ট হওয়ার। তাই যদি না হতো, 140 বৎসর বয়সেও সিদ্ধ জগন্নাথ দাস বাবা যখন নবদ্বীপে থাকতেন, বাবা একদিন ওনার শিষ্যকে বলছেন, শোন বাবা আজকেও আমি নিরম্বু করব। গুরুদেবকে যেয়ে বলছে, গুরুদেব এই বয়সে নিরম্বু করবেন? একসাথে 2 দিন পড়েছে উপবাস। অনেক সময় হয় না এরকম, যেমন এই যে একাদশ কি বারে হলো, বৃহস্পতিবারে হলো না, বুধবারে গেল, আবার কালকে হবে, আবার সোমবারে হবে, আবার বামন দ্বাদশী। তো যখন এরকম 2-3 দিন একসাথে নির্জলা পড়ে, আসলে কলিজীবের 3 দিন ধরে নির্জলা থাকা, এটা কি একেবারে কঠিন না? আর যদি সে বিদ্ধ হয়ে যায়? সিদ্ধ বাবা যে বললেন, তুই মোটে আমাকে আর প্রসাদ পাতি বলিস নে। শিষ্যকে বলছে, আমি নিরম্বু করব। নিরম্বু একাদশী রয়েছেন, একেবারে নির্জলা ব্রত করে ভোরবেলায় বলছে আমাকে একটু নবদ্বীপ পরিক্রমা করা। আশ্চর্য ব্যাপার, এ জগতে সব থেকে বড় কৃপা হলো যদি কারোর গুরু কৃপা হয়। কৃষ্ণ কৃপা জগৎময়, গুরু কৃপা কোনো কোনো ভাগ্যবানের হয়। সিদ্ধ জগন্নাথ দাস বাবা যেই মাত্র বিহারীকে বললেন, বিহারী আমাকে একটু নবদ্বীপ পরিক্রমা করা, আর বিহারী যে সঙ্গে সঙ্গে গুরু মহারাজকে কি করলেন, সেই ঝুড়িটাই করে মাথায় তুলে নিলেন। কোন এক গ্রন্থে লেখা আছে সিদ্ধ জগন্নাথ দাস বাবার জীবনীতে, উনি নিজে লিখছেন, সবাই প্রশ্ন করেছেন, আচ্ছা বৃন্দাবন থেকে নবদ্বীপে আসলেন, এই যে 1500 কিলোমিটার পথ, এই পথ আসতে আপনার কোনো কষ্ট হয় নাই গুরুদেবকে মাথায় করে নিয়ে আসতে? শিষ্য বলছেন যে প্রথম যখন মাথায় উঠাচ্ছিলাম তখন মনে হচ্ছিল পাথর মাথায় নিলাম, কিন্তু যেই মাত্র মাথায় করে নিয়ে দৌড়াতে আরম্ভ করলাম মনে হলো গামছা নিয়ে দৌড়াচ্ছি।
গুরুদেব যেই মাত্র বললেন যে হ্যাঁ, শিষ্যকে বললেন যে আমাকে মাথায় করে একটু নবদ্বীপ পরিক্রমা করা, আর নবদ্বীপ পরিক্রমা করতে গেলেন। যেই মাত্র নবদ্বীপ পরিক্রমা করতে করতে এক বাড়ির সম্মুখে দিয়ে যাচ্ছেন, সেই বাড়িওয়ালা অত্যন্ত ধনী মানুষ। এই ধনী মানুষ এসে বাবাকে বলতে লাগলেন, বাবা অনেক দিন ধরে ইচ্ছা, আপনাকে একটা টাকা দেব, নেবেন? তখনকার সময় 1 টাকার মূল্য ছিল। আজ থেকে 50-100 বৎসরের 1 টাকার, আজ থেকে 100 বৎসর আগে 1 টাকার মূল্য ছিল। সেই 100 বৎসর পূর্বে বাবা যখন সেই 1 টাকা বললেন যে হ্যাঁ, একটা রুপি নিলেন ওনার হাতের থেকে নবদ্বীপে। যেই মাত্র রুপিটা নিলেন, ওই রুপিটা নিয়েই উনি খুব আনন্দ হচ্ছে যে একটা রুপি দিয়ে সব বৈষ্ণব সেবা দেব। একটু এগিয়ে যেয়েই মনে করছে যে না, আর এক কাজ করি, বৈষ্ণব সেবার পাশাপাশি আর কিছু যদি বেঁচে যায় তাহলে এর থেকে আর কিছু মন্দিরের মেরামতে লাগাবো। বিভিন্নতা ভাবতে ভাবতে 2-3 ঘন্টা ধরে শ্রী গুরুদেব যাচ্ছেন, নবদ্বীপ পরিক্রমা করছে। 2-3 ঘন্টা যেতে যেতে শিষ্যকে বলছে, হ্যাঁ রে বিহারি, শোন, যে বাড়ির সামনে দিয়ে আমাদের টাকা দিছিল না, ওই বাড়ির সামনে নিয়ে চল। আমরা ওটি কি করতাম? আবার কি করতে যাবেন? প্রেমসে বলো। এই তো গুরু কৃপা। শ্রী গুরুদেব মন্ত্রমূলং গুরু বাক্য, মন্ত্রমূলং গুরুর বাক্য, তারপর ধ্যানমূলং গুরুর মূর্তিং, পূজামূলং গুরু পদম, আর মন্ত্রমূলং গুরুর বাক্য। যেই মাত্র গুরুদেব বললেন শোন, আমাকে আবার ওই বাড়ির সম্মুখে নিয়ে চল, সঙ্গে সঙ্গে ওই বাড়ির সম্মুখে নিয়ে গেলেন। ওই বাড়ির সম্মুখে আবার 2 ঘন্টা পথ পরিক্রমা করতে করতে সেই বাড়ির সামনে যেই দাঁড়ালেন, যে ভদ্রলোক 1 টাকা দিয়েছিলেন, 1 রুপি, সঙ্গে সঙ্গে উনি মাটিতে নেমে আসলেন। নেমে আসলে গুরু মহারাজকে বলছে, বাবা আবার আপনি এখানে? তা বলছে, দেখ, তোর যে টাকাটা আমাকে দিয়েছিলি ওই টাকাটা আবার ফেরত দিতে আসলাম, এই নে। যে টাকাটা দিয়েছিলি ওই টাকাটা আবার ফিরে দিতে আসলাম। তো ওই বাড়ির যিনি মালিক উনি বলছে যে এই টাকাটা তো আপনার জন্যে আমি কদিন ধরে গোছাচ্ছি, টাকাটা আপনি বৈষ্ণব সেবায় লাগাবেন, মন্দিরের সেবায় লাগাবেন, সেই জন্যেই আপনাকে দেওয়া হয়েছে, আপনি ওই টাকাটা গ্রহণ করুন। সঙ্গে সঙ্গে বাবাজি মহারাজ কাঁদতে কাঁদতে বলছেন, তোকে একটা প্রশ্ন করি, শোন, তুই এই টাকার কামড় কি করে সহ্য করিস, আমাকে একটু বলবি? তোর এই টাকাটা যখন আমি হাতে গ্রহণ করেছি, এই 1 টাকার কামড় আমি মোটেই সহ্য করতে পারছি না। আমার মনের মধ্যে বিভিন্ন জল্পনা কল্পনা, এ করব, ও করব, তা করব, টাকাটা তুই ফিরিয়ে নে। সঙ্গে সঙ্গে বাবাজি মহারাজ এই কথা বলে ওই টাকাটা ওনার হাতে দিয়ে আবার তিনি মনের আনন্দে নিতাই গৌরের কীর্তন করতে করতে তিনি ওখানে চলে গেলেন। বলে চল চল, আমার নিরম্ব থাকতে দে, আমার ভজন আমাকে করতে দে, আমি যেন নিতাই গৌরের ভজন ছেড়ে অন্য কোনো দ্বারে, অন্য কোনো টাকায়, অন্য কোনো পয়সায়, যদিও ওই টাকা দিয়ে বৈষ্ণব সেবায় দেবেন, ওই টাকা দিয়ে উনি মহৎকর্ম করবেন, তবুও নিতাই গৌরের চিন্তা বাদ দিয়ে অন্য চিন্তা করতে হবে। এই জন্যে তিনি দেখুন ওই টাকাটা ফিরিয়ে দিলেন। এ থেকে আমাদের এই শিক্ষা নেওয়া উচিত, আমরাও যেন তার মতো করে, না পারলেও আমরা যেন নিতাই গৌরের চরণকে, নিতাই গৌরের চরণকে যেন আশ্রয় করতে পারি। সিদ্ধ বাবার জীবনীগুলো পড়লে কেমন স্থির হয়ে যেতে হয়, বারবার পড়লেও মনে হয় আরো কবার পড়ি। আমি একদিনে একটা ঘটনা পড়লাম কোনো একটা গ্রন্থে, যে সিদ্ধ জগন্নাথ দাস বাবা ওনার শিষ্য বিহারীকে বলছেন যে বিহারী, বন্যায় তো চারিদিকে তলিয়ে গেল, ওইবার ভীষণ বন্যা হয়েছিল নবদ্বীপে। তা বন্যায় যখন চারিদিক তলিয়ে গেল, বিহারী দাস বাবাকে বলছে, বন্যায় যখন সব তলিয়ে গেছে, কিছু তুলসী গাছ একটু টবে বা কিছুতে করে উঠিয়ে একটু উঁচু জায়গায় রাখ, কারণ তুলসী ছাড়া তো আর গোবিন্দ সেবা হবে না। উনি সেবা করতেন, গিরিরাজ সেবা করতেন, গিরিধারী লাল।
তা ওই তুলসী বৃক্ষ কিছু উঁচু উঁচু জায়গায় কিছু তুলসী রোপণ করে ওখান থেকে কিছু তুলসী পত্র নিয়ে আর কিছু গঙ্গার জল রাখা ছিল, ওই গঙ্গার জল দিয়ে আর তুলসী পত্র দিয়ে ওই গিরিধারী লালের সেবা করতে লাগলেন। আর কোনো এক জায়গা থেকে, কোনো এক মন্দিরের থেকে কলার ভিয়াই করে, কি করে, কলার ভিয়াতে করে কিছু খিচুড়ি দিয়ে যেতেন প্রতিদিন এক শুদ্ধ ভক্ত। এসে বলতেন, বাবা এই খিচুড়িটা আপনারা রাখুন, নইলে বন্যার জলে তো কোনো জায়গায় রান্না করার কাষ্ট নেই, রান্না করবেন কি করে। আর বাবাজি মহারাজ বিহারীর রাতে রান্না খুব পছন্দ করতেন। বিহারী আর কোথায় রান্না করবেন, চারিদিক তলিয়ে গেছে। ওই খিচুড়ি 2-4 দিন পরে আসা বন্ধ হয়ে গেল। কেন? বলে বন্যার জলে, অত জলের মধ্যে আর ভক্তরা আসতে পারে না। আর বাবার মুখ শুকিয়ে গেল। বললে আমার বিহারী কি না খেয়ে থাকবে? দেখো গুরুদেবের জন্য শিষ্যের কষ্ট হবে, আর এখানে দেখো শিষ্যের জন্য গুরুদেবের কষ্ট। নিজে তো 2-3 দিন নিরম্ব করে, এতে তো তার কোনো কষ্ট নেই। বয়স 140 পার হয়ে গেছে, এখনো ওই বৃদ্ধ বয়সে 2 দিন 3 দিনও যদি নির্জলা করে তার কষ্ট হয় না? প্রেমসে বলো। এটাই তো গুরু কৃপা, এটাই তো সাধু কৃপা, এটাই বৈষ্ণবের কৃপা। কোথাও এরকম লেখা আছে দেখবেন যে ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব স্বামী বিবেকানন্দকে বলেছিলেন, নরেন যদি শক্তি পেতে চাস আগে সাধু সেবা করে ভক্তি অর্জন কর, শক্তি অর্জন কর, তার বিনা শক্তি হবে? সাধু সেবা করতে করতে শরীর ক্ষয় হলে তবে তো শক্তি সঞ্চয় হবে। আপনি যে নির্জলা ব্রত করেও কষ্ট হচ্ছে না, অনেক 2 দিন ঘুমান না, কষ্ট হচ্ছে না, এটা কখন সম্ভব হবে? যখন আপনি সাধু সেবা করবেন, হরি কথা সেবা করবেন, হরিনাম সেবা করবেন। অনেকে আছে 3 বার প্রসাদ পাওয়ার পরেও অনেকের কষ্ট হচ্ছে, আর অনেকে আছে দিনে 1 বার করে প্রসাদ পায় তবুও তার কোনো কষ্ট হয় না। প্রেমসে বলো। আশা বন্ধ হয়ে গেল। শিষ্যের দিক তাকিয়ে বললেন, হ্যাঁ রে, আজকে তো আর প্রসাদ নিয়ে আসলো না, 2টো খিচুড়ি দিয়ে যায় প্রতিদিন, তুই 2টো পাস, আমি 2টো পাই, কাল থেকে কি খেতে হবে? গুরুদেবকে বলতে লাগলেন, গুরুদেব দেখি কোনো কিছু করা যায় কিনা। ওই জলের মধ্যে বারবার আসা যাওয়া করতে করতে জ্বর এসে গেল গায়ে। যেই মাত্র বন্যার জলে ভিজে ভিজে শিষ্যের গায়ে জ্বর এসে গেল, বিছানায় পড়ে গেলেন। গুরুদেব এসে চোখের ডালাটা 2-1 বার উঁচু করে, চোখের পাপড়িগুলো নিচেই পড়ে গেছে, এই পর্যন্ত চলে আসে বাবা। চোখের ডালাটা উঁচু করে বারংবার দেখে শিষ্য কেমন আছে। শিষ্যকে বলছে, কিরে কেমন আছিস? শিষ্য আর কথা বলে না, ধীরে 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 অজ্ঞান হয়ে গেছে। আর এত জ্বর হতে হতে অজ্ঞান হয়ে গেছে। 1 দিন 2 দিন 3 দিন করতে করতে 20-21 দিন পার হয়ে গেল। 20-21 দিন পরে গুরুদেব মনে মনে চিন্তা করছেন যে আজ যদি 20-21 দিন হয়ে গেল, আজ যদি ওর নাড়ি ধরে দেখলেন শিষ্যের যে এখনো স্পন্দন আছে। সঙ্গে সঙ্গে কিছু শিষ্যদের বললেন যে তোমরা এক কাজ করো না, কলকাতা থেকে কোনো বড় এক ডাক্তার নিয়ে এসো, সেই ডাক্তার যদি আমার শিষ্যকে বাঁচাতে পারে। কলকাতা থেকে বিরাট বড় এক ডাক্তার আসলেন। সেই ডাক্তার নাম করা এক ডাক্তার এসে সিদ্ধ জগন্নাথ দাস বাবার শিষ্য বিহারী দাস বাবার হাতের দেখে বললেন, হাতের যে পালস দেখে বললেন যে আপনার শিষ্য আজকের রাত আর টিকবে না। 22 দিন যদি কেউ না খেয়ে থাকে, জ্বর অবস্থায় থাকে, সে বাঁচবে কি করে? এত বন্যা হয়েছে নবদ্বীপে, ওই বন্যার ভিতরে কোনো ডাক্তার ওই সময় আর আনতে পারিনি, খাওয়া দাওয়া নেই। বাবাজি মহারাজ বললেন, আমার শিষ্য যদি আমার আগে চলে যায় তাহলে আমাকে দেখবে কে? আমি বৃদ্ধ হয়েছি, আর 2 দিন বাঁচবো কিনা। 147 বছর বয়সে দেহ রেখেছিলেন সিদ্ধ জগন্নাথ দাস বাবা। সিদ্ধ জগন্নাথ দাস বাবা শিষ্যকে বলতে লাগলেন, শিষ্যকে তো আর কি বলবেন, সে তো অজ্ঞান হয়ে রয়েছে। বললেন যদি ডাক্তার সারাতে না পারে তাহলে কোনো কবিরাজ যদি সারাতে পারে।
বৃন্দাবনে পাঠানো হলো। ভক্তদের বলা হলো যে বৃন্দাবনের কোনো এক কবিরাজকে ডেকে পাঠানো হলো। সেই কবিরাজ আসলেন, লালাবাবুর মন্দির থেকে একজন কবিরাজ আসলেন। সেই কবিরাজ এসে তার হাত দেখে বললেন যে ডাক্তার ঠিকই বলে গেছে, আপনার শিষ্য আজকের রাত টিকবে না। এই কথা যখন বললেন, বাবা তখন ঝরঝর ক্রন্দন করতে করতে কাঁদতেই কাঁদতে বাবা যে ঘরের ভিতরে চলে গেলেন। বাবা যে গিরিধারীর সেবা করতেন, ওই গিরিধারীর চরণে যে চরণে যে তুলসী দিতেন, ওই তুলসী দুটো হাতে নিলেন। হাতে নিয়ে যেখানে বিহারী ছিলেন, বিহারীর কাছে আসলেন। একটি কাঠি দিয়ে বিহারীর বদনটা, গালটা হা করে তার ভিতরে ওই তুলসী দুটো ঢুকিয়ে দিলেন। ঢুকিয়ে দিয়ে নিজে যে মালায় জপ করতেন, ওই জপের মালাটা বিহারীর মাথার কাছে এসে বসে জপ করতে লাগলেন। জপ করতে করতে নাম উচ্চারণ করতে লাগলেন আর জপ করতে লাগলেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জপ করতে লাগলেন, বারংবার জপ করতে লাগলেন আর বারবার করে বলতে লাগলেন, বিহারী, পৃথিবীর কোনো জমের সাধ্য আছে গুরুদেবের সামনে থেকে তার শিষ্যকে নিয়ে যাওয়ার? পৃথিবীর উঠ বিহারী, উঠে দাঁড়া বিহারী। বিহারীকে বলতে লাগলেন, এই পৃথিবীর কারোর সাধ্য নেই আজ আমার শিষ্যকে আমার সম্মুখ থেকে নিয়ে যাবে। বিহারী দাস বাবাজি মহারাজ আধা ঘন্টা পরে, গুরুদেবের আধা ঘন্টা নাম জপের পরে বিহারী চোখ মেলে তাকালেন। বিহারী যেই মাত্র চোখ মেলে তাকালেন, সঙ্গে সঙ্গে গুরুদেব চোখের ডালাটা উঁচু করে ধরে বিহারীর দিকে তাকিয়ে ঝরঝর কাঁদতে কাঁদতে বলেন, বিহারী, আমাকে ছেড়ে চলে যাচ্ছিলি? আর বিহারী ওখান থেকে অপলক নয়নে গুরুদেবের দিকে তাকিয়ে বললেন, গুরুদেব, আপনাকে ছেড়ে যাওয়া কি আমার দ্বারা সম্ভব? বলে, যদি সম্ভব না হয় তাহলে উঠে যে একটু গঙ্গা স্নান করে আয় যা। আর বিহারী দাস বাবা ঝরঝর করে কাঁদছে, দোহা প্রেমে দোহা কান্দে, দুজনেই যেন ঝরঝর কাঁদছে। বিহারী দাস বাবার দিকে তাকিয়ে বলছে, গুরুদেব, কতদিন মনে হয় প্রসাদ পাইনি, আমার তো উঠার কোনো শক্তি নেই। বাবা বলছে যে যদি উঠতে না পারিস তো তোকে রান্না করে কে খাওয়াবে? আমার বয়স কত দেখ, 140-45 বছর বয়সে কেউ রান্না করতে পারে? তাহলে আমি তো উঠতে পারছি না গুরুদেব। সঙ্গে সঙ্গে বাবা উঠে দাঁড়ালেন। বাবা উঠে যেখানে রান্না হয় ওই জায়গায় কিছু সুজি আর কিছু একটু সুজি দিয়ে একটু গঙ্গার জল দিয়ে উনি একটু রান্না করলেন। রান্না করে এনে গিরিধারীর সম্মুখে দিয়ে চামচে করে করে এনে গুরুদেব শিষ্যের বদনে দিতে লাগলেন। আর ওই শিষ্য বদন ভরে যখন ওই গুরুদেবের দেওয়া প্রসাদ যখন নিলেন, কিছু সুজি, ওই সুজিটা নেয়ার পরে বিহারী দাস বাবা ধীরে 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 উঠে বসলেন। উঠে বসে গুরুদেবকে বলতে লাগলেন, গুরুদেব, এবার পারবো, আপনি আশীর্বাদ করেন। শ্রী গুরুদেব আশীর্বাদ করলেন, বললেন, শোন বিহারী, আজ 22টা দিন বদনে কিছু দানা জল যায়নি। তুই এক কাজ কর, উঠ বিহারী, উঠে দাঁড়া। গ্রাম্য ভাষায় বলতেন উঠ, মানে ওঠ। উঠে দাঁড়া, উঠে দাঁড়িয়ে যা স্নান করে আয়, রন্ধন কর, রান্না করে গিরিধারীকে প্রসাদ পাওয়া। আপনি কেন প্রসাদ পাননি কদিন? আপনি তো কিছু রান্না করে, এরকম সুজি রান্না করেও তো পেতে পারতেন। গুরুদেব বলতে লাগলেন, দেখ, আমি প্রসাদ পাইনি এই জন্যে কারণ তোর হাতের প্রসাদ পেলে আমার হরিনামের মালা দ্রুত আরো বেশি বেশি ভজন করতে ইচ্ছা করে। শুদ্ধ ভক্তের হাতে যদি কেউ প্রসাদ পায়, তার শিষ্যের হাতে, যার হাতে শুদ্ধ ভক্তের হাতে প্রসাদ পেলে হরিনামের মালা আরো করতে ইচ্ছা করে, আরো হরি কথা শুনতে ইচ্ছা করে, আরো নাম শ্রবণ করতে ইচ্ছা করে। কিন্তু যদি শুদ্ধ ভক্তের হাতে প্রসাদ না পাওয়া যায়, তাহলে হরিনামও আর করতে ইচ্ছা করবে না। দেখবে কারোর হাতে প্রসাদ পাওয়ার পরে মনে হয়, বাহ, আজকে এত নাম জপ করতে ভালো লাগছে কেন, আজ এত কীর্তন করতে ভালো লাগছে কেন, আজ ঘুম পাচ্ছে না। আর অনেকদিন প্রসাদ পাওয়ার পরে দেখবে পেট ভালো নেই, বুক ভালো নেই, মন ভালো নেই,
প্রেম নেই, কিছু নেই, কিছুই ভালো লাগছে না, এটা প্রসাদের কারণে অধিকাংশ হয়। যেখানে সেখানে যা তা যে কোনো দিন খাওয়া উচিত নয়। যে কোনো জায়গায় যা তা খেয়ে নিলে ক্ষতি হয়। পরীক্ষা নেয় ভগবান। আপনার পরীক্ষা নিতে নিতেই যেদিন পাশ করবেন সেদিনই তো বদন ভরে তিনি দর্শন করাবেন। শ্রী গুরুদেব যে বললেন, শোন, আজ আমি তোকে আশীর্বাদ করলাম বিহারী, তুই যে চলে যাচ্ছিলি আমি তোকে আশীর্বাদ করলাম, 100 বৎসর আয়ু হোক, 100 বৎসর আয়ু হোক, নবদ্বীপ ছেড়ে যাস না। তখন বললেন, আমি কি কোনোদিন যেতে পারবো না নবদ্বীপ ছেড়ে? তা বললে যে যখন রাধারানী টানে তখন রাধারানীর রাজ্যে যাস। আপনারা জানেন ওনার জীবনীতে উল্লেখ আছে, সিদ্ধ জগন্নাথ দাস বাবা যখন দেহ রেখেছিলেন, ঠিক রঘুনাথ দাস গোস্বামী যেমন সেই নীলাচল থেকে আর থাকতে না পেরে আত্মহত্যা করবে বলে সিদ্ধান্ত নিয়েছিলেন, কিন্তু রূপ সনাতন সিদ্ধান্ত তারা স্বপ্নে দেখিয়েছিলেন, রঘুনাথ, আত্মহত্যা করলেই কোনো সমাধান হয় না। যদি মহাপ্রভুর বিরহ যদি সহ্য না করতে পারো, তাহলে ওখান থেকে চলে এসে রাধাকুণ্ডের পাড়ে রাধা রানীকে ভজন সাধন করো। তেমনি শ্রী গুরুদেব যেই মাত্র আশীর্বাদ করলেন, এরপরে গুরুদেবের চলে যাওয়ার পর 147 বৎসর বয়সে গুরুদেব দেহ রেখেছিলেন। ওনার চলে যাওয়ার পর শ্রী গুরু কৃপার দানে শিষ্য আর থাকতে পারলেন না নবদ্বীপে। উনিও কাঁদতে কাঁদতে বৃন্দাবনে চলে গেছিলেন। কারণ যার সাথে যার সম্পর্ক থাকে না, গুরুদেবের সাথে শিষ্যের সম্পর্ক, তো এই সম্পর্ক ছেড়ে এটা থাকা বড় কঠিন। যদি কেউ গুরুদেবকে ভালোবাসে, সেই ভালোবাসা ছেড়ে আর কেউ থাকাটাই বড় কঠিন হয়ে যায়। যে শ্লোকটা দিয়ে শুরু করেছিলাম, আমরা এটা বলেই বিশ্রাম রাখি। মদ্গুণ শ্রুতিমাত্রেণ মই সর্বগুয়াশয়ে মনোগতির বিচ্ছিন্না যথা গঙ্গাম্ভ সোহম বুধৌ। নদীর জল, গঙ্গার জল যেমন আঁকাবাঁকাই গেলেও সে যেমন সমুদ্রে যে মিশে যায়, তেমনি এ জগতের কোনো ভক্তের কর্ণ দিয়ে যদি হরি কথা প্রবেশ করে, সেও ধীরে ধীরে গোবিন্দ চরণে যে মিশে যায়। এ পর্যন্ত থাক।